কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী একদিন নিঃশ্বাস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, এই জন্য আল্লাহ ইস আল্লাহ। আর আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি, রাতের বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে ঘুম এসে গেলে গ্লাসটা কি থাকবে নাকি পরে ভেঙে যাবে? এই জন্য আমরা বান্দা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। আল্লাহু আকবার কোন কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ হলেন তিনি, যিনি এই জমিনটারে, আসমানটারে যেমন ভাবে চেয়েছেন ঠিক এমন ভাবে বানিয়েছেন। অনেক সুন্দর করে আল্লাহ দুনিয়াটা বানাইছেন। বানাইতে যাইয়া একটা জমিন বানাইছেন, এই জমিনের মধ্যে বান্দা চলবে। দিনের বেলা চলার জন্য আসমানের মধ্যে সূর্য লাগাই দিয়েছে কে? রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন। চাঁদ লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আকাশের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন কে? চাঁদ দিলেন যিনি, সূর্য দিলেন তিনি। এরপরে আমার আল্লাহ এত সুন্দর করে গাছপালাগুলো দিয়ে দিয়েছেন। আপনারা একটু জবান খুলে বলুন, পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা বলেন না। গতকালও ভাই দেখলাম কুমিল্লা না কোন জায়গাতে কয়েকটা ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, মানুষ বাঁচতে পারে না। কিন্তু মাছ যখন পানির উপরে আসে, সে মাছ বাঁচতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহ পানি দিয়েছি, আবার পানির মধ্যে বহু রঙের মাছ দিয়েছি। মাছে পানি পেলে জানটা বাঁচে, আর মানুষ পানির মধ্যে ডুব দিলে মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর করে অবয়ব নমুনায় এই পৃথিবীটা বানাইছি গো। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটার ভিতরে এত সুন্দর করে আসমানটার আমি সাজাইয়া আলোক উজ্জ্বল অনেকগুলা তারকা দিয়েছি। ও যুবকের দল, এত সুন্দর তারকা। আমরা তো মনে করি আসমান মনে হয় একটা, না 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 না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান একটা বানাই নাই, 7টা স্তরে আমার আল্লাহ আসমানটাকে সুন্দর করে সাজাইছে। এত ভারী আসমান। একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া। সুবহানাল্লাহ কয় না? পাথর কি পাতলা না ভারী? আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। এমন ভারী ভারী আসমানটা আল্লাহ বানাইছে গো।
একটা বার তাকায় দেখেন গড়গাঁওয়ের জমিনে পর্দা একটা টানাইতে যাইয়া কতটা খুঁটির ব্যবহার করছে। আর আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন সবাই, একটু চোখ বন্ধ করেন না। আপনার কেমন আছেন বলেন, কেমন আছেন? চোখ খুলেন। আচ্ছা, আপনাকে এই মুহূর্তে ভালো বড় জিজ্ঞেস করছে কে? তাহির হুজুর নাকি? আপনারা আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি তাহির হুজুর, ঠিক না? বন্ধু বন্ধুর পরিচিত হলে ডাক দিলে বুঝতে পারি আমার বন্ধুর কণ্ঠ। এখানে এতগুলো মানুষ আসছেন, প্রত্যেকটার বাঁশি আলাদা আলাদা, প্রত্যেকটা টিউন আলাদা আলাদা, প্রত্যেকটা নাক আলাদা আলাদা। একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে মিলে না, একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সঙ্গে মিলে না। এত বহুরঙ্গের, এত নিয়ামত একজন দান করেছেন, জবান খুলে বলুন তিনি কে? শুকরিয়া আদায় দরকার আছে না ভাই? এ আছে না? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার কারণে আল্লাহকে দুই জানি না, এক জানি। এই জন্য আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, এই পৃথিবীতে আমি তোদের জন্য সাজাইছি। এত সুন্দর পৃথিবীটাকে আমি আল্লাহ শেষ করে দিব, এরপরে আমি আল্লাহ তোদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে যাব। কিন্তু মাঠে যাওয়ার আগে পৃথিবীটার মধ্যে একটা লন্ডভন্ড তুফান শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, আপনি বলেছেন দাজ্জাল আসবে, এই দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, দাজ্জালের মোকাবেলা করতে গেলে টাকা পয়সা দিয়ে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা যদি করতে হয় ঈমান দিয়া করতে হবে, ঈমান দিয়া করতে হবে। এই ঈমানের দাম কম না বেশি? এ আমার যুবক ভাইয়েরারি, ও চুনারঘাটের বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটা যেই দিন লন্ডভন্ড হয়ে যাবে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিয়ামত যেদিন লন্ডভন্ড হবে, ভয়াবহ তুফান শুরু হয়ে যাবে, ওই মুসিবতের সময় ইমানদাররা কি মুসিবতে পড়বে নাকি? আমার নবী বলেন, না রে না, ইমানদারের হাতের বগলের নিচে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস লাগবে, এই বাতাসের সাথে সাথে ইমানদার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইমানদাররা কঠিন মুসিবত অনুভব করবে না। সোনারঘাটের জমিনে যদি আজরাইল চলে আসে, আরে বেঈমানের মরণ ইমানদারের মরণ এক জিনিস না রে। আল্লাহর হাবিব বলে, ইমানদারের সামনে আজরাইল আসলে রুহুটা কবজ করার সময় বান্দা যেমন করে মার স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়,
ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবি যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? আর বড় করে বলি, ইমানদার না বেঈমান? এই জন্য যুবক, কিয়ামতের পূর্বে কিছু আলামত বইলা দিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। পেরেক, পাহাড় দিয়া পেরেক মারার কারণে জমিনটা নড়াচড়া করে না। যেই দিন কিয়ামত হবে গো, ওই দিন পাহাড়গুলা আর জমিনে পেরেক হিসাবে থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কালমিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই দিন পাহাড়গুলা জমিন থেকে তুলার মতো উড়ে যাবে। ও নবী গো, পাহাড়গুলা যদি উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়ে উড়ে যাবে। চুরানঘাটের ভাই উড়ে উড়ে চিটগাং গিয়া পড়বেন। কথার কথা বলছি, চিটগঙ্গের ভাই উড়ে উড়ে গিয়ে সিঙ্গাপুর পড়বেন। কথার কথা বলছি। বাংলাদেশের মানুষ উইরা উইরা ইন্ডিয়া যাইয়া পড়বে। কথার কথা বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা উড়ে উড়ে মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে। ওই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা তুফান কম্পন শুরু হয়ে যাবে। একটা তুফান শুরু হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এত সুন্দর আসমান লন্ড বন্ড হয়ে যাবে রে। এত মায়ার বান্দা লন্ড বন্ড হয়ে যাবে। আল্লাহ কয়, যা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কাঁপতে শুরু করবে, এমন কাঁপবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত খনি আছে সব বের হয়ে যাবে। গতকাল দেখলাম এক স্বর্ণাকারের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। গায়ের মধ্যে বোরকা লাগাইয়া ওই জুয়েলার্স থেকে স্বর্ণগুলা চুরি করে নিয়ে গেছে। 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়ার পর মালিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধু, স্বর্ণের জন্য কত লুট দেখেন, তালা মারলো, তারপরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু এমন একটা সময় আসবে, স্বর্ণ চোখের সামনে পড়ে থাকবে, মানুষে স্বর্ণের লোভ করবে না। আরে মরণ যখন সামনে আসে, ব্যাংকের টাকার কথা কি কেউ ভাবে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে
মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কষ্ট হইতেছে আপনারা? একটু মা বাপের চেহারা খেয়াল করে। আমার ওয়াজের বিষয় দিয়েছে বাজান হাসর মাঠের ভয়াবহতা। আমি যদি এখান থেকে ওয়াজটা না ধরি, হাসরের মাঠটা ক্লিয়ার বুঝবেন না, কারণ এই প্রজন্মকে আমার ইতিহাস বুঝাইতে হবে। আর মানুষ তো বুঝে না, 40 দিন আগের থেকে মানুষের মরণের আলামত শুরু হয়ে যায়। যদি সময় পাইতাম তাহলে আলামতগুলো বলে যেতাম, একটু বলি তারপরে শুনেন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি, আমার মরণের কত বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইলের চুনার গাছ যদি ঘরের দরজায় আসে রে, কোন মানুষ বলবে না ব্যাংকের টাকাগুলা কই। আজরাইলে যখন ঘরের দরজায় আসব, কেউ বলবে না আমার খাবার আইনা দে। মরণের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা কর? কিয়ামতের সময় এসে যাবে গো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি মানুষের সামনে পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ করবে না। আজকে তুমি 500 ভরি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান থেকে চুরি কইরা লইয়া গেছো, মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা, কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামে পাঠায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এবার আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজাগুলো বের করে দিবে। এখন জমিনটা এমন ভাবে কাঁপবে, এই কাঁপাকাঁপিটা যদি আপনি বুঝতে চান একটু মারে জিগাইবেন। আল্লাহর হাবিব বলে উম্মত, এমন ভাবে জমিনটা কাঁপবে রে, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী, কেউ থাকবে 10 মাসের গর্ভবতী। এই জমিনটা এমন ভাবে কাঁপবে রে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে। আরে বাবা, এমন কাঁপাকাঁপি করব, পেটের বাচ্চাটা ডেলিভারি হইয়া পড়ে যাইব। মারে জিগায় আম্মা ডেলিভারি কেমন কষ্ট। মা বলতো পুত্রে, তোরে যখন আমি ডেলিভারির সময় তোরে প্রসব করতে গেলাম, এমন ব্যথা পাইছি রে, ওই সময় যদি হাতের মধ্যে একটা ছুরি থাকতো, নিজের জীবনটারে আমি নিজে দিয়ে দিতাম, এমন কষ্ট পাইছি। এরপরে মানুষ সেদিন নাচানাচি দেখা সন্তান বলবে আমার মার নিচ দিয়া রক্ত পড়ে কেন, স্বামী বলবে আমার স্ত্রী নিচ দিয়া রক্ত পড়ে কেন, এরপরে মানুষ বলতে বলতে বলবে আকাশটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন। আল্লাহ কয় ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল। এখানে কথা বলে পোলাপানগুলো অসভ্য ছেলে।
আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল কি হইল? ও চুনর ঘাটের বাবা ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দেওয়ার জন্য একটা হুকুমের জন্য বসে আছে রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। যেখানে মানুষ যেখানে পড়ে আছে সেখানে পড়ে থাকবে, সব পানিতে ভেসে যাবে রে। ঘরের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, সব নীরব হয়ে পড়ে থাকবে। নাই নাই মানুষ নাই, নাই নাই কি জানে একটা অবস্থা হবে রে বাবা, এমন একটা অবস্থা হয়ে যাবে। এত সুন্দর বাড়ি গেল কই, এত সুন্দর গাড়ি গেল কই, এত সুন্দর আসমান গেল কই, এত সুন্দর জমিন গেল কই। অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসরের মাঠ হবে, না রে না, আসমানের উপরে হাসরের মাঠ হবে না। হাসরের মাঠ হবে শাম সিরিয়ার মধ্যে, এমন একটা মাঠ হবে। একটা হাদিস আমি এখান থেকে বের করব, সুবহানাল্লাহ করে রে। ও বন্ধুরি, কিয়ামত হয়ে গেল। এই পর্যন্ত শেষ, বুঝছেন তো ওয়াজটা? এই পর্যন্ত বুঝছেন তো? কিয়ামত হয়ে গেল, মানুষ নাই, মানুষ কথা, মানুষ, গরু, ছাগল, আসমান, চন্দ্র, সূর্য, গাছগাছালি নীরব হয়ে গেছে। আল্লাহ কয় সব ফান করে দিছি, একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব বলে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, সুবহানাল্লাহ, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। আমার নবী বলে মানুষগুলাকে সেই দিন কিয়ামতের সময় মানুষগুলাকে একত্রিত কইরা আলা আরদিন একটা জমিনের দিকে নিয়ে যাওয়া হবে। বাইদা আফরা, ওই জমিনটা কেমন হবে? কয় পুরা মাটির জমিন হবে, পুরা মাটির জমিন। আমরা এটার ভয়াবহতা বুঝাইবার জন্য সারা বছর ওয়াজ করছি, তামার জমিন কইছি না, তামা হয়ে যাবে। হাদিসের ভাষা হলো বাইদা আফরা। সেই মাটিগুলো হবে পুরা মাটির মাটি, কাকুর সাতিন নাকিব। এই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ গাছালি থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ছায়ার কোনো জায়গা প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। কথা কন ঠিক কিনা কন? হাসির করে দিতেছি না, একটু চেতনা নেন, চেতনা, পাগলামি করেন না। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার কোন কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাই রে ও চুনার ঘাটের বাবা, কি দিয়া হাসরের মাঠটা বুঝাবো? এখন বলেন হাসরের মাঠটার মাটি কেমন?
পোড়া মাটি। কি মাটি? গাছ আছে। আল্লাহর হাবিব কয় কাকুর সাতিন নাকি, এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছপালা। এরপরে বলতেছেন কি, কয় লাইসা ফিহা আলামুন লিআহাদিন। আঙ্গ দেশে এমপি আছে না নাই? উনার লাগে তো বট গাছের ছায়া থাকবো। মন্ত্রী আছে না নাই? তেঁতুল গাছের ছায়া থাকবে। দলিলে কি ছায়া আছে? আর কথা কোন দলিলে ছায়া আছে? লাইসা ফিহা আলামুন লিআহাদিন। ব্যক্তি বিশেষে কোনো ছায়া হবে না গো, গাছের ছায়া হবে না, একমাত্র আল্লাহ পাকের ছায়া ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ পাকের কুদরতি ছায়ার উপরে আল্লাহ কাউরে কাউরে জায়গা দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? আরেকটা হাদিস পড়তেইব, নাইলে বুঝতেন না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত হবে, হুফাতান উরাতান, কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সব মানুষ উলঙ্গ হইয়া খালি পায়ে মাঠে একত্রিত হবে। মাঠটা কি দুবরার মাঠ নাকি আংরার মাঠ? পুরা মাটির মাঠে জুতা ছাড়া যাবে। বন্ধুরা রে ও চুনারঘাটের বাবা, আমার নবী আপনার নবীরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ উরলান গুরলা ওয়ারিজালু জামিআ, ও নবী গো, পুরুষ এবং নারী যেই মাঠের মধ্যে একত্রিত হবে উলঙ্গ অবস্থায়, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন তো আরেকজনকে দেখবে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ও নবী গো, আপনি বললেন উলঙ্গ অবস্থায় জুতা ছাড়া মাঠে যাবে, একজন আরেকজনের দেখবে, এটা কেমন মাঠ? কিন্তু আমার নবী বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, এটা এমন একটা মাঠ হবে রে, এরা উলঙ্গ হয়ে মাঠের মধ্যে উঠলেও গাটটা বাঁকা করে দেওয়া হবে, সুরমার কাঠিটা যত বড় এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যের তাপটা লাগবে, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে, বাতের মার যেমন করে টকবক করে মানুষের মগজগুলো এমন করে সিটে সিটে পড়ে যাবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করেছে কোমর পানিতে সাঁতার কাটবে। বন্ধুরে আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি, কেউ ডান বাম হবেন না রে আব্বা, আমি বেশি লম্বা করব না রে বাজান। ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে পানি, এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানির মধ্যে তারা সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায়, মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে, মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোশতগুলো আছে, হাড্ডি থেকে আলতো করে গোশতগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে পানির মধ্যে ভাসতে থাকবে। মানুষ বলবে, আল্লাহ, ও গরগাঁওয়ের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুনে কন্যা আল্লাহ, আর পারি না গো, কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সোনারঘাটের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো। এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যায়, মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া
সন্তান যাবে ধরবে না, সন্তানের সামনে মা যাবে ধরবে না, বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না। সেই দিন কেউ কার উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায়া থাকবো। মানুষগুলা কইব আল্লাহ ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও। কতদিন বিচার সারা দাঁড়া করাইয়া রাখবা? ও আল্লাহ, ওইলে আমলনামা ডান হাতে দাও, আর না হয় আমলনামা বাম হাতে দাও। আর কত দাঁড় করাইয়া রাখবা? আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমিন হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাশরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার। আল্লাহু আকবার 3 বার বলেন। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়াইয়া রইছে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবীর শান শুনলে পাগল হয়ে যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো করে জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজকে আমার নবীরে কই সাংবাদিক, কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠায় আমার কতকালের ওয়াজের শিরোনাম আসছে, বিয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কি না? আমি আমজার দুই গালে, এভাবে আস্তে আস্তে দুই গালে সাক আমরা এভাবে বলি না, রাহো এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে কন। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনারা কে দিকে যান, একটু চাপেন। ওই আপনার পিছনে লোক আছে তো বাবা, একটু চাপেন। বাজান আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নর্মাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া, টুপি লাগায়া, মাইক ধরে বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। এরারে তো আপনারা আবার অনেক টাকাও দেন, এদের ওয়াজও শোনেন। আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুনে ফলোয়ার হয়ে গেছে। তার নাম হলো আকরামুজ্জামান, আরেকটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই পেরেশানিতে থাকবেন। ও চুনারগড়ের বাসী আওয়াজ করে বলুন, নবী কি হাসরের মাঠে নিজের জন্য পেরেশানি থাকবেন নাকি উম্মতের জন্য? আওয়াজ করে কোন 3 বার কোন। কথা বলেন ঠিক না বেঠি? তো যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবী, আমিও তো মৌলবী। এখন আপনার কার্ডটা গ্রহণ করবেন। যারা এই ফতোয়াগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না, তারা কিন্তু আমাদের মতন এই চুনারঘাটে জীবনে এমনভাবে মাঠ সাজাই ওয়াজ করে না।
এরা ঘরের ভিতরে একটা গ্রিন কাপড় দিয়া ভিডিও বানা, পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে ছাড়ে। আর তারা বলে কি জানেন, তারা, আমি এদেরকে নাম দিয়েছি 3টা। একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী, আরেকটা নাম দিয়েছি ফেসবুক মুফতি, আরেকটা দিছি গুগল মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ক্ষতি হিজবুশ শয়তান। যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুশ শয়তান, ঠিক কিনা? যাক, আমি ওইদিকে যাব না, আমি শুধু বলতে চাই নবীর সম্মান বাড়াইছে কে? হাসরের ময় গাইতাম গজলটা, হাসরের ময় দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, জোরে, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এমনকি 1,24,000 পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলে কাঁদবে। সব উম্মত গুলো নবীর কাছে যায়া বলবে, নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না। কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না। একমাত্র একটা নবী বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর কাছে শাফাআত চাও একটা জায়গায় যাও, ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায়, ওই সিংহাসনের গোড়ায় চলে যাও। সব মানুষ দৌড়াইয়া ওই সিংহাসনের কাছে চলে যাবে। সব উম্মতে যাইয়া বলবে, নবী গো, আমরা সব নবীর কাছে গিয়েছি, কেউ আমরা দিয়ে ফিরাও তাকাই নাই। মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না গো নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না গো নবী। নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। নবী পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি মেরাজে যাওয়ার সময়ও উম্মতের জন্যই কেঁদেছেন। গুহায় গুহায় পড়ে পড়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। আজকে উম্মতে বিপদে পইরা আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবী মাথা মোবারক তুলে না। আল্লাহ দেখতেছেন নবী উম্মতের কণ্ঠ শূন্য, মাথা মোবারক তুলে না। তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে, কাহার থেকে রহমান হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইয়ারফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কার ওজন কত, আমি আল্লাহ জানি কার বডি কত। এরপর আমি আল্লাহ টানাইছি মিজান, প্রমাণ করো আজকে আপনার সম্মান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে অনেক আপনাকে কান্দাইছি, আজকে হাসরের ময়দান কান্নার নয় গো। আপনি মাথা মোবারকটা তুলেন, আমার কাছে আপনি চান, আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ
আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিন্তু ওরা দুজখী হইয়া গেছে। কিন্তু আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহ কই নবী এদেরকে লইয়া যান। এবার নবী বলবে আল্লাহ আমার কিছু রোজাদার উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীরে মহব্বত করতো দিল থেকে। আল্লাহ বলবে লয়া যান। এমন ভাবে নবীর প্রতি মহব্বত জানুন। এই দেখবেন একটা ছেলে যদি এখন তুমি দাঁড়াও ওয়াজটা করে যাই, তোমার 10,000 টাকা দিব একজনে, তুমি কি নবীরে গালি দিবা? 20,000, 30,000? কিছু কিছু পোলাপান দেখবেন নামাজ পড়ে না, পড়ে মাঝে মাঝে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ সারে না। কিছু পাগল আসেনি, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? হাই রে নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিন্তু নবীর জানের চাইতে বেশি মহব্বত করছে। সুবহানাল্লাহ। মায়ের চাইতে বেশি মহব্বত করছে, সন্তানের চাইতে বেশি মহব্বত করছে। এরপরে আমার নবী কয় হাসর ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক প্রকার মানুষ হলো যারা দান করে। সুবহানাল্লাহ কয় না রে? 1 নম্বর মানুষ হলো যারা আদেল ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বরে যারা যৌবনকালে ইবাদত করে, 4 নম্বরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, 5 নম্বরে বন্ধু যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়। এমন এমন মানুষগুলারে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যারা মাহফিলটা করতে যাইয়া দান করেছেন এরা ভুল করেন নাই, যারা ন্যায় বিচার সমাজে করতেছেন তারা ভুল করেন নাই। তবে সাবধান, আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ দেখবো তাদের অবস্থা ভয়াবহ। 1 নম্বরে 1 শ্রেণীর মানুষের আঙ্গুলগুলা থাকবে তামার আঙ্গুল, নাউজুবিল্লাহ। 1 নম্বরে তামার আঙ্গুল নিয়ে চেহারাটাই এমন ভাবে আশ্রইবে, চামড়াগুলা তুলবে, গালের গোশতগুলো টান্না টান্না খুইল্লা খুইল্লা খাইব। এবার আমার নবী বলেন আল্লাহ গো, আমার আল্লাহ এই সমস্ত বান্দাগুলো কারা? যারা নিজের নখ দিয়া গোশতগুলা তুইল্লা তুইল্লা নিজেরা খাইতেছে, গালের চামড়াগুলা খুলতেছে। আল্লাহ কই বন্ধু এরা কারা জানেননি গো? এরা হইল দুনিয়ায় গীবতকারীর দল। আমার দেশের মধ্যে গীবতকারী সমাজে আছে না না বন্ধু? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। জীবনে গীবত করবেন না। এই জন্য আমার নবী বলেন আমি হাসরের ময়দানে আরেক প্রকারের মানুষ দেখব। কিছু কিছু মহিলারে দেখব মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাহাগুলা নিচে ঝুলাইয়া রাখছি। ও চুনারো ঘাটের মা, ওয়াস্তিকা কিছু সিলেবাস নেন। নবী জিজ্ঞাসা করে আল্লাহ গো, হাসরের ময়দানে কিছু কিছু বান্দীদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাগুলা নিচে ঝুলাইয়া রাখছি, পাগুলা গাছের মধ্যে বাইদা মাথাগুলা ঝুলাইয়া রাখছি। এরা কে গো? আল্লাহ বলবে বন্ধু বন্ধু ও বন্ধু। এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় স্বামীর অবাধ্য স্ত্রী, যারা স্বামীর অনুমতি ছাড়া ডানে বামে চলতো। দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য মা গো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার, এক কথা কোন ঠিক কিনা? এরপর আমার নবী বলেন হাসরের ময়দানে হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন ভাবে দাঁড়ায় থাকবো পেটগুলা হবে ঘরের মতো। পেটগুলা কি? পেটগুলা হবে ঘরের মতো। কাল বুলুতি বর্ষময়ের মতো, মুসলিম শরীফের হাদিস। পেটগুলা কাঁদতে এক ইঞ্চি রটা তো এমন মুড়া এমন কাটি বড় তুই মানে আর বড় কোন করবো জান্নাতি করবো আল্লাহ।
এই হেরাকে নো দুজুলো কাটতে তো ব্যাপারটা কেন নো এমনি ফেট বড় নরমেজি কে বাবা ইডি কেটে কো বন্ধু এটা ফেটটাতে বড় হইছে সবগুলা সাপ দুনিয়াতে যত হারাম খাইছে সব হারাম টাকারে আমি সাপ বানায় বিক্রি করতেছি আর এই সাপ এর মধ্যে এমন বিষ দুনিয়া যদি কোনো জঙ্গল আসে বিষটা ছাড়তো গাছগুলো মরে যেত এমন সাপকে তাকে সুবল দেওয়া হইব এরপর হ্যাঁ এক কিছু নড়তো না দুজুকের একটা আল্লাহ বেবতা করে আমি লোসন দিই আর আজাদ ভালো লাগে সিলা ভালো লাগে দুজুকে দেখতে তো ভালো লাগে এবার সামনে গেলে কি অবস্থা মনে করে এরপরে সাজি গ্লাস করা দয়া ও দয়া দয়া তোমার কাছে আরজি জানাই এই অধমে আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে আল্লাহ আজকের মাহফিলটা যারা সাজাইছে টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া শ্রম দিয়ে বুদ্ধি দিয়া এই জান্নাতের বাগান যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে ঘাম জড়ায়া খেদমত করেছেন আল্লাহ সবার খেদমত গুলোকে নাজাতের উসিলা বানায়া দিও আর আসতে পারি কি পারি না জানি না 2 ঘন্টা ওয়াজ করলাম গো একটা মানুষও নড়াচড়া করে নাই মোনাজাতের সময় যারা অনেকে চলে গেছে এদেরকে শামিল রাখিয়া আল্লাহ দোয়া করি সবার মুর্দা কলবদার জিন্দা বানায়া দিও আল্লাহ মাসিয়াতা দরবারের পিসা বুঝুন নাদিম হুজুর অসুস্থ সুন্নতের একজন বহুত কষ্ট করে খেদমত করেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে হুজুরের হায়াতে বরকত দেন পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন মাবুদ রে আমার বাম পাশে গরগর পিসা হুজুর বসা জীবনে সুন্নতের অনেক খেদমত করেছেন আল্লাহ হুজুরকে হায়াত বাড়ায় দেন আল্লাহ ওনার আওলাদকে নেক হায়াত দান করে দেন মাহফিল কমিটিদেরকে আল্লাহ মুর্দা কলাব জিন্দা বানায়া দিও আল্লাহ জীবনে কোনো দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো আল্লাহ মদিনা না দেখিয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জেগিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না জেগিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনা কেমে যাব মন মানে না রে কন্যা আল্লাহ আর মহাব্বতে কন্যা আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আমরা আব্বা আমার গুনাহ মাফ হয়েছে নি আমরা দাদা দাদির গুনাহ মাফ হয়েছে নি আমরা নানা নানির গুনাহ মাফ হয়েছে নি আমার জীবনের গুনাহ মাফ হয়েছে নি কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা 26 সালের জন্য প্যান্ডেল দিল মাইক দিল সব দিল আল্লাহ যারা ওয়াদা করছে দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ মাহফিলটা যারা সাজাইছি এদেরকে আপনি এমন টাকার মালিক বানান বছরে বছরে যাইয়া যেন নবীরে সালাম দিতে পারে গো আল্লাহ ও মাবুদ পর্দার আড়ালে গো আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো
আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বুঝে জিন্দেগানি নসিব করে দিও গো আল্লাহ। আল্লাহ গড়গাঁওর আশেপাশের গুরুস্থানের কবর আযাব তুমি মাফ করে দিও। নাসিরউদ্দিন শিপাশালা হুজুরের হায়া আল্লাহ ওনার খাস তাওয়াজ্জু জিয়ারত দিয়া আমাদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও আল্লাহ। প্রবাস থেকে অনেকে দোয়া চাইছে আল্লাহ, সবার জন্য দোয়া করে যাই গো আল্লাহ। প্রবাসীদের জানমালকে আপনি আমানতে রাখেন আল্লাহ। প্রবাসীদেরকে মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ এই দেশের মধ্যে খাস রহমতের বরকত নাযিল করে দাও আল্লাহ। সভাপতি সাহেব অসুস্থ বিমার অবস্থা আল্লাহ আপনি শেফা করে দেন আল্লাহ। আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা আল্লাহ মেহেরবানি করে আমার মুরিদ হুমায়ুনে অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ। মেহেরবানি করি আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে গেছে, আজকে ওফাত দিবস গেছে গো আল্লাহ। আল্লাহ আমার শাশুড়ির কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও। আমার আব্বাও দুনিয়াতে নাই, আব্বা হুজুরের কবরে নূরের বাতি জ্বালায়া দিও। ও বাবু শেষ ফরিয়াদ করি গো আল্লাহ। যেই পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওই পথে চলার তৌফিক দিয়ে দিও। নামাজি বানায়া দিও, রোজাদার বানায়া দিও, মা বাবার খেদমতগার বানায়া দিও, হালাল খাওয়ার তৌফিক দিও, হারাম থেকে বাঁচবার তৌফিক দিও। এই সোনার বাংলাদেশে শান্তি নাজিল করে দাও আল্লাহ। মুসলমানদের সকলকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখকে ঐক্যবদ্ধ করে দাও। সুন্নতের প্রতিষ্ঠানগুলো সুন্নতের ক্যান্টনমেন্ট বানায়া দাও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।